কার ছিল না, এদেশের মানুষ ছিল কি আমি যা বলবো আমার কথা শুনতে হবে, নাই চলবে। যাই হোক, বিগত দিনের ইতিহাস তুলবো না, কিন্তু আপনারা জানেন সে সময় আমাদের কারোর বাড়িতে আমরা যারা দল করি বা দলের উন্নয়ন চাই, এলাকার সন্তান আমাদের ঘুমাতে দেই। আমরা 5ই আগস্ট আমাদের ছাত্র যুবক মা বোনের বুকের রক্তের বিনিময়ে সেই সন্ত্রাসী দল কিন্তু দেশ থেকে পালিয়েছে, পালায়নি? তারা পালিয়েছে। তারপরে 5ই আগস্ট থেকে এই পর্যন্ত 2 বছর গায়ে গায়ে, তাই না? এই 2 বছর ভিতর আপনারা কেউ বলতে পারবেন যে বিএনপি নামক একটি বড় দল, যে দল আজকে সারা দেশে ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজা হয়েছে, তাদের লোক কোনো মস্তানি সন্ত্রাসী করেছে? আমার নামে মার্ডার মামলা 3টি, নাশকতার মামলা, এরকম অসংখ্য নেত্রী কিন্তু বসে আছে, তাদের নামে মামলা। আমরা কিন্তু কাউকে প্রতিশোধ নিইনি। রাশদ ভাইরা আছেন, আওয়ামী লীগ ভাইরা আছেন, তাদের সাথে কিন্তু আমরা মারামারি করি। আমরা কোনো বাজার ঘাটে কোনো চাঁদাবাজি করি। যাই হোক, আজকে বিগত ইতিহাস আনবো না, এখানে না বললেই নয়। ভালো সন্তান যদি মাটিতে না থাকে, সেই মাটির নেতৃত্ব সঠিক হয় না। ধন সম্পদ থাকলেই নেতৃত্ব হয় না। খোদা তাআলা আমাদেরকে একটি সন্তান দিয়েছে। ব্যারিস্টার রাগিব রব চৌধুরী এখানে এসেছিল না? উনি এই মাটির সন্তান। আব্দুর রব চৌধুরী সাবেক এমপির সন্তান। উনি এসেছিলেন অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যারিস্টার মানুষ। উনি বলেছিলেন যে আমাকে আপনারা এমপি করলে আমি এই এলাকায় কৃষি ইউনিভার্সিটি করবো, এগ্রিকালচার, কৃষকদের মেডিকেল যে স্বাস্থ্য সেবা, এটা একটা জেলা ওয়ারি যতটুকু আছে আমি তাকে অনেক বড় করার চেষ্টা করবো প্রধানমন্ত্রীর মাধ্যমে। তার ক্ষমতা ছিল। তারেক রহমান ব্যারিস্টারের সাথে এমন সম্পর্ক, এটা গল্প না, বন্ধুর মতো। প্রধানমন্ত্রী